অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন তুমি কেন বাইরে আমার ভাই কবরে তুমি কেন বাইরে আমার ভাই কবরে আমার ভাই কবরে তুমি কেন বাইরে একই ক্যাম্পাস একই স্লোগান হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য 9 মাস আগে যে স্লোগান দিচ্ছিলেন আজ তার জন্যই একই স্লোগান দিচ্ছেন তার সহপাঠী আর রাজনৈতিক সহযোদ্ধারা। গেল বছরের 17 জুলাই ছাত্র জনতা হত্যার প্রতিবাদে রাজপথে স্লোগান দেয়া সাম্য গত মঙ্গলবার নিজেই হত্যার শিকার হয়েছেন নিজ ক্যাম্পাসের পাশেই। তার প্রতিবাদেই দিনভর মিছিল আর স্লোগানে উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। সকালে ভিসি চত্বরে জড়ো হয় ছাত্রদলের নেতাকর্মীরা। সাম্য হত্যার ঘটনায় এখন পর্যন্ত 3 জনকে আটক করেছে পুলিশ। তাদের একজনকে শ্রমিক দলের কর্মী সম্রাট দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছে অনেকেই। একে মিথ্যা দাবি করে সম্রাটকে দুপুরে সমাবেশে হাজির করে ছাত্রদল। একই এলাকায় বাড়ি হওয়ার কারণে তারা কতটা দুষ্ট প্রকৃতির ছাত্র সংগঠন হলে তারা এই খুঁজে বের করে সেই সম্রাটকে ওই সম্রাট বলে চালিয়ে দেওয়ার মানসিকতা রাখে। তারা নিজেদের ইসলামিক ছাত্র সংগঠন মনে করে, আমি বিশ্বাস করি তারা একটা মুনাফাকের সংগঠন। ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন সাম্য হত্যার বিচার দাবি না করে তার নামে মিথ্যা প্রচারণা চালাচ্ছে একটি গুপ্ত সংগঠন। শিবিরে অনেক নেতাকর্মীরা দেখছে এরা উস্কানিমূলক বক্তব্য হইতেছে, তারা নাকি বলতেছে সে নাকি টোকাই, সে নাকি চাঁদাবাজ। সাম্য হত্যাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য, অনেকটা ভিসি প্রক্টরকে বাঁচানোর জন্য তারা মানসিক বিকারগ্রস্ত মানুষ। সন্তান তুল্য ছাত্রকে তার নিজ ক্যাম্পাসে খুন হওয়া থেকে রক্ষা করতে পারে না, সেই ভিসি এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে আমাদের আজকের যৌক্তিক আন্দোলন। ভিসি স্যার এবং প্রক্টর স্যারের যে পদত্যাগের যে দাবি উঠেছে, আমি বিশ্বাস করি তারা সম্মানিত ব্যক্তি হিসাবে তারা এই দাবিগুলো বিবেচনা করবে। এদিকে সাম্য হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। সোহরাওয়ার্দী উদ্যানের সাম্য খুনের জেরে সকাল থেকে সেখানে উচ্ছেদ অভিযান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যান কর্তৃপক্ষ। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন সাম্য হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। নিশ্চয়ই এর পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে। কারণ সে ফেসবুকে যারা আন্দোলন করছিলেন জাতীয় সঙ্গীত নিষিদ্ধে, তাদের বিরুদ্ধে তার একটা বার্তা ছিল। এটাই কি কারণ? কোনো বিশেষ রাজনৈতিক দল বা আদর্শের মানুষকে বিশেষ সুবিধা দিলে তার পরিণতি ভালো হবে না বলেও হুঁশিয়ারি দেন রিজভী। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।